গুড মর্নিং ফ্রম হরিদ্বার। এখন সময় হলো 4:40 আর আজকের ডেট হলো আপনার 6/6/2024। আজকে আমরা বেরিয়ে যাব হরিদ্বার থেকে গৌরীকুণ্ড পর্যন্ত। আর হরিদ্বার থেকে গৌরীকুণ্ডের ডিস্টেন্স হলো 236 কিলোমিটার। যেতে সময় লাগবে অ্যাপ্রক্স 8 ঘন্টার মতো। আর যারা হরিদ্বার থেকে গৌরীকুণ্ড কিংবা সোনপ্রয়াগ পর্যন্ত যাবেন তাদের 3টে ওয়ে আছে, 3ভাবে যেতে পারবেন। একটা হলো বাস, আর দ্বিতীয় হলো নিজস্ব প্রাইভেট গাড়ি অথবা শেয়ার গাড়ি। প্রাইভেট গাড়ির ভাড়া হলো, যদি 4 জন যেতে চান তাহলে হলো 4000 টাকার মতন ভাড়া আছে। আর যদি বড় গাড়ি নিতে চান, যদি মোটামুটি 7 থেকে 8 জনের মতন যেতে চান তাহলে আপনার ভাড়া হলো ওই অ্যাপ্রক্স 7000 টাকার মতন। আর আমরা যেহেতু 17 জনের বড় গ্রুপ আছে, আমরা ট্রাভেরা গাড়ি বুক করেছি অনেক দিন আগে। এটা আমাদের গাড়ি যে ভাড়াটা নিয়েছে পার ডে 9000 টাকা। আর আমাদের গাড়ির ড্রাইভার যদি ভালো হয় অবশ্যই আপনাদের সাথে ওনার নাম্বার আমি শেয়ার করব। আর চলো তাহলে এবার আমি আপনাদেরকে গাড়িটা দেখিয়ে দিই। আগামী 7 দিনের সাথী আমাদের ট্রাভেরা গাড়ি, এই হলো গাড়ি। এটা সবাই হলো হর হর মহাদেব। সময় এখন ভোর 5টা। গাড়ি এখন ছেড়ে দিল গৌরীকুণ্ডের দিকে। আর এখানে আর একটা কথা বলতে ভুলে গেছি, আর বাসে যারা যাবেন, বাসে কিন্তু যারা অনলাইনে বুক করবেন তাদের কিন্তু রেট বাসে ভাড়াটা একটু বেশি লাগে। যেরকম যে দুটো কোম্পানি বাস ছাড়ে, এখানে সরকারি থেকে বাস কিন্তু ছাড়ে না। প্রাইভেট বাসের যে ভাড়া, সেই ভাড়া হলো 800 থেকে খুব জোর 900 টাকা। আর অবশ্যই যারা কেদারনাথের দিকে যাবেন একদিন আগে বাস বুক করে রাখবেন, নাহলে কিন্তু দিনের দিন বাস পাওয়া খুব মুশকিল। হরিদ্বার থেকে 30 কিলোমিটার দূরে এসে ঋষিকেশ। আর এখানে একটু স্টপ দাঁড়ালাম, একটু চা খেতে হবে, মুখটা ফ্রেশ করতে হবে। এই হলো চায়ের দোকান। এই যে চায়ের দোকান দিয়ে একটা বিস্কুট নিলাম, পুরো গরম বিস্কুটটা। গরম তো পুরো। এই চা হয়েছে? হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাবার মাঝখানে রাস্তায়, মাঝের রাস্তায় বেশি দূর না, মোটামুটি ঋষিকেশ পার করার পরই একটা চেকপোস্ট আসবে। সেখানে কিন্তু আপনাদের যে রেজিস্ট্রেশন করেছেন সেটা কিন্তু চেক হবে, তারপরেই আমাদেরকে যেতে দেবে ওইদিকে। আমরা যাইনি, আমাদের ড্রাইভার গেছে, ড্রাইভার দাদা। চলে আসবার বাড়ি যাবো। বাঁদিকে যে রাস্তাটা দেখলেন, সেই বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে দেহরাদূন, আর এই রাস্তাটা চলে যাচ্ছে ঋষিকেশ। আর ঋষিকেশ হয়ে একদম সোনপ্রয়াগ। হরিদ্বার থেকে 97 কিলোমিটার পথ অতিক্রম করে এখন গাড়ি এসে দাঁড়ালো দেবপ্রয়াগ।
গাড়ি দেখ के আর এই হলো দেব প্রয়াগ। দুটো আলাদা কালার। ডান দিক দিয়ে যে জলটা আসছে সেটা হলো তোমার অলকানন্দা, আর বাঁ দিক দিয়ে যেটা আসছে সেটা হলো ভাগীরথী। आजकल उसमें पानी कम कर दे, वो टिहरी डैम में पानी रोक दिया। टिहरी डैम है ना उधर, उसमें पानी रोक दे इसलिए कम हो गया, नहीं तो दो पानी अलग दिखता है यहाँ तक। ऐसे ऐसे उतरेंगे क्या? नहीं उतरना नहीं था ना आपको नीचे। আর দেব প্রয়াগের যে ওই সাইডটা হলো তোমার এই মন্দির, এটা রঘুনাথজির মন্দির। नहीं वो धारी देवी में जाना। এখন সময় হলো 10:33, চলে এলাম ধারী দেবী টেম্পেল। এই হলো ধারী দেবী টেম্পেল। হ্যাঁ তো ছুটি ওখানে জমা নিয়ে নিচ্ছে, ওর ছুটি এটাতেই দিচ্ছে না। সব ইঞ্জিনিয়ার জামাই। আমি এখন দাঁড়িয়ে আছি ধারী দেবীর টেম্পেল, আর পাশে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের ওপরে। এই হলো ব্রিজ, আর ব্রিজের ওই পারে যে গ্রামটা আছে সেই গ্রামের নাম হলো ধারী গ্রাম, মানে ধারী ভিলেজ। এই যে পুরো কিন্তু ধারী ভিলেজ এটা। আর নিচে যে নদীটা দেখছেন এই নদীর নাম হলো অলকানন্দা। আর ধারী দেবী কিন্তু খুব জাগ্রত। চারধাম করার আগে কিন্তু ধারী দেবীকে দর্শন করেই চারধামটা পূরণ করতে হয়, দর্শন করতে যেতে হয়। আর ধারী দেবীর একটা ইতিহাস আছে। 2013 সালের 16ই জুন এইখানে জলবিদ্যুৎ প্রকল্প চালু করার জন্য ধারী দেবী মাকে তুলেছিল, মানে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল। যেদিন স্থানান্তরিত করা হয়েছিল সেদিনকে বিকেলের মধ্যে পুরো এলাকাটা ধ্বংস হয়ে যায়। তার জন্য এই মাকে খুব জাগ্রত বলে মনে করা হয়। আর এই ধারী দেবীকে দিনে 3 বার পুজো করা হয়। তিনবার মানে 3টে রূপে। সকালবেলা হয় বাচ্চা রূপে, দিনের বেলা একটু বেলা হলে তখন হয় বালিকা রূপে, আর রাতের বেলা হয় বৃদ্ধা রূপে। 3 রূপে পুজো করা হয়। এখন সময় হলো 4:48, আমরা এসে পৌঁছালাম সোনপ্রয়াগ। এখান থেকে আমাদেরকে যেতে হবে গৌরীকুণ্ড। এই এত গাড়ির জ্যাম, অর্ধেক রাস্তা পার্কিংয়ের অনেক আগে গাড়ি থেকে নেমে গেলাম। পুরো লম্বা লাইন গাড়ি। আর এটা হলো সীতাপুর পার্কিং, বিশাল বড় এলাকা নিয়ে। এই হলো সোনপ্রয়াগ মার্কেট, আর সোনপ্রয়াগ মার্কেটের দুই সাইডে পুরো হোটেল। আর আপনারা যদি মনে করেন ডরমিটরিতে থাকবেন, ডান দিয়ে কিন্তু পুরো ডরমিটরি রুম। এইগুলো হলো ডরমিটরি রুম, আর বাঁ সাইডে হলো হোটেল। যারা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের দিকে যাবেন রেজিস্ট্রেশন করে আসবেন, আর এখানে কিন্তু রেজিস্ট্রেশন চেক হয়। সোনপ্রয়াগ থেকে যখন গৌরীকুণ্ডের জন্য শেয়ার গাড়ি ধরবেন, মোটামুটি 1 কিলোমিটার পর্যন্ত হেঁটে আসতে হবে। তারপর গৌরীকুণ্ডের
শেয়ার গাড়ি পাবেন। এই যে ব্রিজটা, ঠিক ব্রিজের ওই পারে হলো শেয়ার গাড়ি। বসে বললাম শেয়ার গাড়িতে। শেয়ার গাড়ির ভাড়া হলো 50 টাকা, যে গাড়িটা আমাদের গৌরীকুণ্ডে ছেড়ে দেবে। আর এই গাড়ি কিন্তু আপনাদের মানে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে কোনো প্রাইভেট গাড়ি যায় না, যা করতে হবে ওখানকার শেয়ার গাড়িতেই আপনাকে যেতে হবে। যে গাড়িটা আপনারা হরিদ্বার থেকে বুক করে আসবেন সেই গাড়ি কিন্তু যাবে না, ঠিক আছে? আর 50 টাকা করে ভাড়া লাগবে। চলে এলাম গৌরীকুণ্ডের হোটেলে। আর আমরা যে গৌরীকুণ্ডে যে হোটেলটা নিয়েছি সেই হোটেলের নাম হলো GMVN-এর গৌরীকুণ্ডের যে হোটেলটা আছে সেটা। আর এই হোটেলে হলো সবই হলো ডরমিটারি, আর এমনি ইকোনমিক রুম আছে আর ডিউল্যাক্স রুম আছে। ইকোনমিক রুমের ভাড়া হলো 2100 টাকা, আর ডিউল্যাক্স রুমের ভাড়া হলো 3900 টাকা, মানে হ্যাঁ 3900 টাকা। আর ডরমিটারি রুমের ভাড়া হলো 540 টাকা। আমরা কিন্তু ডরমিটারি রুম নিয়েছি। এই হলো আমাদের হোটেলের ব্যালকনি, আর ওই হলো হোটেলের রুম। আর ওই সাইডটা দেখছেন হলো মানে এই মানে হোটেল থেকে নেমে হলো গৌরীকুণ্ডের মন্দির। এখান থেকে দেখা যাচ্ছে না, আমি নিচে গিয়ে দেখাচ্ছি। আপনারা যদি GMVN-এর এই হোটেলে আসেন অন্তত 4 মাস আগে এই হোটেলে রুম বুকিং করবেন, নাহলে কিন্তু এই রুম পাওয়া খুব মুশকিল। আমরা আজকে হলো 6 জুন, আমরা হলো গৌরীকুণ্ডে আছি, কিন্তু আমরা 4 মাস আগে এখানে রুম বুকিং করে রেখেছি, সেই হিসাবে আপনারা বুকিং করবেন। আর এই নিচেই হলো গৌরীকুণ্ডের মন্দির, যাওয়ার সময় হয়তো দেখিয়ে দিতে পারি। দেখি আজকের মতন এখানে ভিডিও আমি স্টপ করলাম। আর কালকে সকালে আমরা বেরিয়ে যাব কেদারনাথের দিকে, মন্দিরের দিকে, জয় শ্রী কেদার। তাহলে এখন রাখছি ভিডিওটা, কালকে সকালে আবার দেখা হবে আপনাদের সাথে।